পাবনার ঈশ্বরদীতে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে জেলা জামায়াত ও বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি এলাকায় প্রায় ৩০ মিনিটের বেশি সময় ধরে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও মারধরের ঘটনা ঘটে। আমার পায়ে তো অনেক গুলি করছে। জানা গেছে, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন আর ভাঙচুর করা হয় ১০টির মতো মোটরসাইকেল, যার কয়েকটিতে পরে আগুনও ধরিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা থমথমে অবস্থায় ছিল। সন্ধ্যার দিকে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল দলীয় কর্মসূচিতে চর গড়গড়ি গেলে উত্তেজনা ফের চরমে ওঠে। ওই সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হলে মুহূর্তেই তা সংঘর্ষের রূপ নেয়। তারা ওখানে গিয়ে আমাদের লোকজনকে মারধর শুরু করছে, ওই এলাকার সংযুক্ত আমাদের সাথে। পরে তারা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে ধাওয়া করলে তখন গুলি করতে করতে তারা বেড়ে আসে সেখান থেকে। তাদের মোটরসাইকেল রেখে পালিয়ে আসছে তারা বিভিন্ন দিক দিয়ে। জনরোষের শিকার হচ্ছে তারা। আমি জানিও না, এখানে আমার কোনো দায় নাই। টোটালি মিথ্যা কথা বলতে হবে। আহ্বানের মধ্যে গাড়িতে ছিল, তারা গুলি করেছে। গুলির ভিডিও ফুটেজ আছে। ইতিপূর্বেই হাবিব এই ধরনের কথাবার্তা বলছিল যে নৃশংসতা চালানো হবে, বর্বরতা চালানো হবে, গুলি চালানো হবে, জনগণকে ভোটের কেন্দ্রে যেতে দেবে না। তারই বহিঃপ্রকাশ সে ঘটিয়েছে। সেই মূলত এখানে হুকুম দিয়ে তার কর্মী বাহিনীকে উস্কানি দিয়ে আমাদের উপর এই বর্বরোচিত হামলা চালিয়েছে। আমি সেই সাথে দেখেছি যে পরবর্তীতে শহর থেকে রফিকুল ইসলাম নয়ন, সেও গাড়ির একটা বহর নিয়ে মোটরসাইকেল নিয়ে গেছে। 15টা থেকে 20টা আমাদের মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে, একটা বাড়ি পুড়িয়ে দিয়েছে। দুইজন এখন মুমূর্ষু অবস্থায় আছে, তারা রাজশাহী হাসপাতালে। ঈশ্বরদী থানার এক কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরো বলেন, এলাকায় রাজনৈতিক অস্থিরতা অনেকদিন ধরেই চলছিল। আজকের ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি। দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই আসলে সন্ত্রাসী কায়দায় বিজয়ের জন্য তারা একটু চেষ্টা করতেছে। এলাকা জুড়ে এখনো উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করেছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।